আরে ভাই এখানে দাঁড়ালেন কেন? আমরা তো এখনো পৌঁছাই নাই। ভাই কি বলবো ভাই আপনার দুঃখের কথা। আমার বাড়িতে ছোট ছোট দুইটা বাচ্চা ভাই, এদের নিয়ে সংসারটা টানতে পারি না ভাই। এর উপরে আবার আমার মাটা অসুস্থ, হাসপাতালে 4 দিন ধরে ভর্তি ভাই। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। যদি এই অসহায় লোকটারে কিছু টাকা সহযোগিতা করতেন ভাই, খুব উপকার হতো ভাই। ও সহযোগিতা করতে হবে? মা অসুস্থ, আবার রিক্সাওয়ালা। নাইম কি বলিস তুই? হ্যাঁ আব্বু, অনেক জায়গায় তো অনেক টাকা খরচ করে, এই অসহায় মানুষটাকে কিছু টাকা সাহায্য করলে অনেক সওয়াব হবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। জি ভাই। এই নাও ভাই, 1000 টাকা তোমার মায়ের চিকিৎসা করাইও। ঠিক আছে ভাই, আপনি ভাই অনেক ভালো মানুষ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। এখন আমাদের পৌঁছাই দাও তাহলে। অবশ্যই ভাই, এক্ষুনি পৌঁছাই দিতেছি। ভাই এখানে দাঁড়ান দাঁড়ান। ও এখানে? আচ্ছা নামেন ভাই। ইসি রে, বৃষ্টি আসার আর সময় পাইলো না। এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াই, নাইলে আবার ভিজে যামু। আয় হায় রে, সকাল থেকে কোনো 2টা বাড়াই মারতে পারি নাই, এর মধ্যে এত বৃষ্টি। হ্যাঁ? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। হাই হাই, এই লোকের কাছে এতগুলা টাকা, কি করি পাইছি বুদ্ধি। এরই মুরগি বানাইতে হইব। যাই, অসহায় সাইজে ওর কাছে যাই। 40, 41, 42, 43। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু বলবেন? আরে ভাই কান্না করতেছেন কেন? কি হয়েছে আপনার? ভাই কি বলবো কষ্টের কথা। আমার বাসায় ভাই আমার ছোট ছোট 2টা বাচ্চা, ওইখানে বড় ছেলেটা ভাই 2 দিন ধরে অসুস্থ ভাই। কিন্তু কি করব, রিক্সা চালাই খাই। টাকার অভাবে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে, চিকিৎসা করতে পারতেছি না ভাই। ও বাচ্চা অসুস্থ, আপনি রিক্সা চালান? ও আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই। এই যে ভাই, আপনাকে আমি 2000 টাকা দিলাম, এই টাকা দিয়ে আপনার বাচ্চার জন্য ঔষধ নিয়ে যাই। 2000 টাকা দিলেন ভাই? আল্লাহ তুমি দেখো, আল্লাহ এই বান্দা কত মহান ভাই। আপনি অনেক ভালো। আরে ভাই, আপনি উঠেন আমার উঠেন উঠেন। জন্য আরে ভাই দোয়া সমস্যা করবেন নেই, ভাই। উঠেন আপনি। আল্লাহ আপনার ভালো করুক ভাই। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, উঠেন ঠিক উঠেন। আছে ভাই, আসি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আবার লোকটা সন্দেহ হতে পারে। তাড়াতাড়ি এখান থেকে ভিজে ভিজে হলেও চলে যাই। আব্বু এই যে রেস্টুরেন্ট, আমার খিদে লাগছে, আমি এখান থেকে কিছু খাবো। ও কিছু খাবি? চল তাহলে। হ্যাঁ হ্যাঁ চলেন। কিরে নাইম, এটা ওই রিক্সাওয়ালাটা না যে মা অসুস্থ বলে আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিল? হ্যাঁ আব্বা, ও তো ওই রিক্সাওয়ালা। চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিরে, তুই না বলেছিলি তোর মা অসুস্থ, 7 দিন ধরে হাসপাতালে ভর্তি? তাহলে তুই রেস্টুরেন্টে বসে বার্গার, চিকেন রোল, স্যান্ডউইচ এগুলো কিভাবে খাচ্ছিস? এই তোদের মতো কিছু লোকের কারণে যারা সত্যিকারে বিপদে পড়ে তাদেরকে কেউ সহযোগিতা করে না। জানি না এরকম আরো কতজনের কাছ থেকে টাকা মেরে দিছিস তুই। এখনো সময় আছে, ভালো হয়ে যা। মানুষদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করা থেকে দূরে থাকিস। একদিন দেখবি তুই সত্যি সত্যি বিপদে পড়লেও কেউ তোকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। জি ভাই, বুঝতে পারছি আমার ভুল হয়েছে। এভাবে মানুষের কাছ থেকে মা বাবা ছেলে সন্তান অসুস্থ বলে টাকা নেওয়াটা আমার উচিত হয় নাই। সত্যি যদি কোনোদিন আমার মা বাবা বা আমার ছেলে সন্তান অসুস্থ হয়, ওই দিন আমার আসলেই তো কেউ সহযোগিতা করবে না। সবাই মনে করবে আমি আবার মিথ্যা কথা বলতেছি। আপনি ভাই আমার চোখ খুলে দিয়েছেন। আমি আজ থেকে ভালো হয়ে যাবো ভাই, আমাকে মাফ করে দিয়ে না। ঠিক আছে, তুমি বুঝতে পারছো, এটাই অনেক।